আজকে কথা বলবো সাবিনা ওরফ উগান্ডার হাতিকে নিয়ে। গতকালই ওকে নিয়ে আমার ভিডিও করার কথা ছিল, কিন্তু এই যে অন্যান্যদের সার্কাস দেখতে দেখতে আমি আর ওর ভিডিওটা দিতে পারিনি। তো রিসেন্টলি একটা ভিডিওতে তিশা বলেছে যে সাবিনার দর্শকরা নাকি একেবারেই সাবিনার মতো। আমিও কিন্তু সহমত। তিশা মনে হয় জীবনেই প্রথম কোনো শতভাগ সত্য কথা বলছে। তো যারা কমেন্ট বক্সে এসে কান্নাকাটি করে যে এই সাবিনা নাকি সহজ সরল, দুনিয়ার কিছুই বুঝে না, বাকিরা সব চালাক, তাই সাবিনাকে সবাই নাকি অপমান অপদস্থ করে সহজ সরল বলে। তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এখনও মায়ের পেটে বসে আছেন। দুনিয়াটা চোখ মেলে দেখার সৌভাগ্য আপনাদের হয় নাই, এখনও অন্ধ। ওখান থেকে বের হন, ভালো করে দুনিয়াটা দেখেন, বাস্তব কী জিনিস সেটা আপনারা দেখার চেষ্টা করেন। সাবিনার মতো একটা নিম্নে শয়তানকে আপনারা সহজ সরল ভাবছেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনাদের মগজটা আসলে মাথায় নাকি হাঁটুতে। তো যাই হোক, এই উগান্ডার হাতিকে কেন মানুষ বারবার অপমান করে, কেন ও সব জায়গায় লাঞ্ছিত হয়? কারণ ও অপমানিত হওয়ারই যোগ্য। ও নিজে যা কর্ম করে তার ফল ও পাচ্ছে। দেখেন, এ এমন একটা মহিলা যে জীবনে কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। যেখানেই যায় অন্যের উপরে, মানে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পছন্দ করে এই মহিলা। যেখানেই যায় অন্যের উপরে একদম জোকের মতো ভর করে যায়। এই যে তিশার বাসায় একটা অনুষ্ঠান হলো, এই যে জন্মদিনের অনুষ্ঠান, তারপর আবার তাবিয়ার অনুষ্ঠান আছে, সাবিনা কিন্তু একা একা আসতো না, অবশ্যই রাব্বিকে টেনে হিঁচড়ে নিয়ে আসতো। কিন্তু যেহেতু এতগুলো মানুষ আসছে, তিশার নিষেধ ছিল যে রাব্বি যেন না আসে, কারণ এতগুলো মানুষকে শুইতে দেওয়ার জায়গা নাই, সেখানে রাব্বি কিন্তু আরেকটা বাড়তি মানুষ হবে। তো যার কারণে ও কিন্তু আনে নাই, রাব্বিকে আনতে পারে নাই। তাহলে এই মহিলার কথা চিন্তা করেন যে এক কদমও অন্যের উপরে নির্ভর করা ছাড়া চলতে পারে না। সে কেন তার স্বামীকে ছাড়া এদিক সেদিক যায় দুইটা বাচ্চাকে নিয়ে, যে নিজেকেই সামলাতে পারে না? বাচ্চা সামলানো তো দূর কি বাত, এই যে এত দূর জার্নি করে পাবনাতে আসলো, পুরা ভরসাটা সে কার উপরে করছে? ওইটুকু একটা বাচ্চা মেয়ে মরিয়মের উপরে ভর করেই কিন্তু সে এই পাবনাতে গিয়ে পৌঁছাইছে। লজ্জা শরম বলতে কিছু আছে? হ্যাঁ। তো যাই হোক, আজকে ওর মিথ্যা, কত যে মিথ্যা বলছে কতগুলো ভিডিওতে এক এক করে বলবো। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি সব অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি গতকালও আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, তো শুধুমাত্র একজন, আমি জানি না সে একজনকে, সে এই যখন আমি বলছিলাম কথাটা যে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, একজন মাত্র ব্যক্তি যে লাইক দিয়েছিল, আর বাকিরা কিন্তু কেউ লাইক দেয়নি। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনারা লাইক দিবেন কি লাইক দিবেন টোটালি আপনাদের ব্যাপার। আমি শুধু আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনারা হয়তো আমি অনেক কিছু বলেছি সেগুলো আপনাদের শুনবেন না বা জানবেন না। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করি। এই যে সাবিনা এত দূর জার্নি করে আসলো, হ্যাঁ, আপনার তার বোনের দাওয়াতে হাতে করে একটা ফোঁটা পয়সাও নিয়ে আসে নাই। রাস্তা দিয়ে যে সিএনজি ভাড়া দিবে বা বোনের বাসায় যাচ্ছে, ফলমূল কিনবে, সে টাকা ওর পকেটে নাই। ও রওনা দিচ্ছে এই আশায় যে কেউ একজন এসে ওর সিএনজি ভাড়ার টাকাটা মিটিয়ে দিবে, কেউ একজন হচ্ছে আপনার ওই ফলটা কিনে দিবে, আর হচ্ছে ফ্রিতে যাবে। এই যে ভিখারি মন মানসিকতা নিয়ে, ওর মন মানসিকতা হচ্ছে ভিখারি, আর ওর কথা বলে হচ্ছে খুব বড় বড়, যার কারণে ওকে কিন্তু অপমান লাঞ্ছিত হতে হয়। তোর যেখানে যোগ্যতা নাই যে তুই সিএনজি ভাড়া দিতে পারবি, তোর যেখানে যোগ্যতা নাই তুই ফলমূল কিনতে পারবি, তুই কি করে তোর বয়স্ক বাবা মার উপরে ভর করে আসিস আর তোর ভাদাইমা ভাইয়ের উপরে ভর করে আসিস? তুই যাচ্ছিস, তোর যতটুকু কেনার বোন হিসাবে সেটুকু তো নিয়ে যাওয়া উচিত না? আর একটা মানুষ সে বেড়াতে আসতেছে, একই জিনিস পদ্মার চরে বাপের বাড়িতে থাকলেও বলবে আমার টাকা নাই, ওই ভাদাইমার কাছে টাকা আনতে পাঠায়, তারপরে মিমের কাছে টাকা চায়। মানে এই ধরনের ভিখারি মন মানসিকতা কেন? টাকা তো কম কামায় না, 3টা 4টা করে ভিডিও দেয় বাড়িতে গিয়ে, কোনো কাজও কিন্তু করে না সে, তাহলে সে করেটা কি? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই যে সে বেড়াতে আসলো, সে কি পকেটে টাকা নিয়ে আসবে না? টাকা নিয়ে আসা তো উচিত। তারা ধরে নিছে যে বাপ্পি ভাই তাদেরকে গাড়ি দিয়ে নিতে আসবে। তো
ধরেন বাপ্পি ভাই যদি আসতো, ও ভাবছিল যে ও ফ্রিতে বাপ্পি ভাইয়ের গাড়িতে করে চলে যাবে আর বাকিরা নিজেদের টাকায় আসবে, এই মন মানসিকতা নিয়ে কিন্তু আসছিল। কিন্তু এসে তো দেখে না, বাপ্পি ভাই তো গাড়ি নিয়ে আসে নাই, তাহলে এখন যাবে কিভাবে? টাকা কিন্তু দিতে পারে নাই। টাকা দিছে কার সাথে? ওই খুঁজতেছে, ওই চাপা দেখলাম যে টাকা বের করে দিচ্ছে, ওর বাপের কাছ থেকে টাকা নিচ্ছে। তো এই ধরনের মন মানসিকতার মানুষদের তো কোথাও বেড়াতে যাওয়া ঠিক না। এখন যারা বলছে মিম আর তিশা খুব চালাক, মিম চালাক হতে পারে, কিন্তু মিম কিন্তু সাবিনার মতো অন্যের ঘাড়ের উপরে সওয়ার করে বসে থাকে না। মিম তার স্বামীকে নিয়ে আসে, হ্যাঁ, তার স্বামীকে নিয়ে আসে, তার স্বামীর ভরসায় সে আসে। এটা অবশ্যই প্রত্যেকটা ওয়াইফই তার স্বামীর ভরসায় কোথাও না কোথাও যায়, কারণ একা বাচ্চা সামলানো সহজ না। আর আমি যদি বেড়াতে যাই, যে আমার বোনের উপরে ঘাড়ের মধ্যে করে যাব, আমার ভাইয়ের ঘাড়ে করে যাবে, তাহলে সেটা হবে অন্যায়, কারণ তাদের নিজেদেরও সংসার আছে, তার নিজেরও বাচ্চা কাচ্চা আছে। মিম দেখেন, মিম চালাক চতুর যাই হোক না কেন, মিম কিন্তু ভাড়ার টাকা নিয়ে আসছে, বাচ্চার জন্য ড্রেস কিনে নিয়ে আসছে। হ্যাঁ, ওকে সাবিনার জন্য বসেছিল নাকি তিশার জন্য বসেছিল, যে তিশা ওর জামা কাপড় কিনে রাখবে, নাকি বাপ্পি ভাই ওর কাপড় চোপড় কিনে রাখবে? ও একটা অনুষ্ঠানে যাচ্ছে, ও নিজে প্রস্তুতি নিয়ে আসছে, টাকা পয়সাও হাতে নিয়ে আসছে, বাচ্চার জন্য জামা নিয়ে আসছে, নিজের জন্য ড্রেস আপ নিয়ে আসছে, সবই নিয়ে আসছে। সাবিনা কি করে? ঘুরে 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 ঘুরে, বাবার বাড়িতে তো কম ঘুরে না, কিনলো না কেন? ও আশা ছিল ওর জন্য কেউ শাড়ি কিনে নিয়ে যাবে, ওর জন্য কেউ গয়না কিনে নিয়ে যাবে, সেগুলি পরেও ঘুরবে। তাই এই ধরনের মন মানসিকতার মানুষদেরকে কেউ পছন্দ করে। রেসপন্সিবিলিটি নিজে নেয়, নিজের বাচ্চার জিনিস নিজে ম্যানেজ করে, হ্যাঁ, নিজের উপস্থিতি মেনটেন করে। তো সেখানে সাবিনা সেটা পাচ্ছে না কেন? আসলে কি জানেন তো, এই যে পয়সা আছে কিন্তু রুচি নাই, আত্মসম্মান বোধটাই নাই সাবিনার। আছে ওই যে মুখের মধ্যে শুধু বড় বড় কথা বলা, আর হচ্ছে মিথ্যার খই। বড় বড় কথা আর অন্যের উপরে দয়ার মন, মানে অন্যের উপরে বেঁচে থাকার যে মন মানসিকতা, সেটা যদি পরিবর্তন না করে না, তাহলে ও কোনোদিনও কোথাও গিয়েও শান্তি পাবে না। ভাইয়া কো ফ্রেশ হলে পরের জন্য আপনাদের সাথে আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছি। সেটা কেন করলাম? এই কারণে করলাম, কারণ একটা ছোট বিষয় নিয়েও সাবিনা বারবার মিথ্যা বলছে, সত্যিটা কিন্তু চোখের সামনে। তারপরেও কিছু অন্ধ দর্শক চিল্লাচ্ছে যে সাবিনাকে নাকি অপমান করা হচ্ছে, ও কত ভালো, ও কত সহজ সরল হ্যানত্যান। মানে এরা কোন গ্রহের জীব আসলে? সাবিনার মতো একজন দায়িত্বজ্ঞানহীন মা, যে কিনা প্রত্যেকবার, হ্যাঁ, মানে মরিয়মের প্রতি তার কোনো দায়িত্ব কখনোই ছিল না, এখনও নাই। আর পরিবারের মধ্যে যে ছোটোখাটো আগুন লাগায়, সেটা কিন্তু এই সহজ সরল সাবিনাই লাগায়। তো যাই হোক, মিম আর তিশাকে অন্তত এটুকু ক্রেডিট দেওয়া যায় যে ওরা ওপেনলি শয়তানি করে, যা করে সামনে করে, হ্যাঁ, এবং সেটা স্বীকারও করে যে এই শয়তানিগুলো ওরা করছে। কিন্তু এই সাবিনা হলো নিমকা শয়তান। ও ভিতরে ভিতরে শয়তানি করে, আর ক্যামেরার সামনে এসে এমন একটা ভান করে যে ও ভাজা মাছ উল্টে খেতেই জানে না। তো কুকিকে পচানোর জন্য এই সাবিনা কি কম নাটক করছে? আর দেখেন আজকে কুকিকে অপমান করতে গিয়ে ও নিজে কিরকম কুকুরের মতো অপমানিত হচ্ছে সব জায়গায়। এটাকেই বলে প্রকৃতির বিচার। মানে যেখানে তোর কোনো যোগ্যতা নাই, তোর মানে কোথাও কোনো অস্তিত্ব নাই, সেখানে তুই শুধুমাত্র কুকিকে ছোট করার জন্য কমেন্ট বক্সে কম করে নাই, বাড়িতে গিয়েও ওর মার সাথে কুকির সঙ্গে যেন ডিস্টেন্স মেনটেন করে, সেটার জন্য ও কম চেষ্টা করে নাই। তাহলে এই ধরনের মানুষ সহজ সরল কী করে হয়? আপনারা কি বলেন এগুলো? এই যে সাবিনা যখন পুরা গ্যাং নিয়ে পাবলায় গিয়ে উপস্থিত হলো, করিম ব্যাপারে আশা করেছিল যে মেয়ে বোধহয় গাড়ি পাঠাবে। মেয়ে কি জানতো না বাবা মা আসবে? 100 বার জানতো, কিন্তু কেন গাড়ি পাঠায় নাই? একটা ফোন করে অন্তত ইনফর্ম করতে পারতো যে না, গাড়ি পাঠানো হবে না, তোমরা চলে আসো, এটুকুও তারা করে নাই। তো এই যে এরপর এই গোষ্ঠী যখন তিশার বাড়িতে গিয়ে পৌঁছালো, হ্যাঁ, তিশা কিন্তু বাবা মাকে রিসিভ করতে নিচে আসে নাই, একবারের জন্য নিচে নামে নাই। সাবিনার সাথে সবাই সাবিনাকে কমেন্ট বক্সে বলছিল যে সাবিনা তোকে নিতে যায় না। সাবিনার সাথে সমস্যা বুঝলাম, কিন্তু বাবা মা কী দোষ করছে? মিম কিন্তু ওরা আসার পরে মিম নিচে গেছে ওদেরকে আনার জন্য, হ্যাঁ। আর এখন দেখেন মাল্টিপ্লাগের প্রতি অন্যরকম আচরণ, কেন এই খাতির? তানজিলা তো ঢাকায় ফ্ল্যাট কিনেছে, তো এদের তো এখন ঘন ঘন ঢাকায় যাতায়াত হবে, তো ঢাকায় গিয়ে ওরা কোথায় উঠবে? ফালতু টাকা নিশ্চয়ই ওরা খরচ করবে না হোটেলে থেকে। তাহলে এখন কি করতে হবে? এই ফ্রিতে থাকার জন্য মাল্টিপ্লাগের সাথে এখন পিরিচ জমাইছে, যাতে ঢাকায় গেলে ওদের বাড়িতে গিয়ে উঠতে পারে। এদের
এরা হচ্ছে এমন মানুষ, এদের যখন যাকে দরকার তখনই তাকে তারা তেল মারে। কুকিকে যখন দরকার ছিল কুকিকে তেল মারছে, যখন কুকিকে দরকার নাই তখন ওই আটির মতো করে ওকে ফেলে দিছে। আর সাবিনার মিথ্যাচার দেখেন, ক্লিপটা লাগানোর মানে হচ্ছে এই ক্লিপে কিন্তু সাবিনা মিমকে জিজ্ঞেস করছে যে বাপ্পি ভাই কই। মিম কি বললো পরিষ্কার করে আমি শুনতে পাই নাই, তবে এটুকু মনে হলো যে বলেছে যে বাপ্পি ভাই রুমে শুয়ে আছে। সাবিনা কি বলেছে, আচ্ছা ফ্রেশ হয়ে পরে দেখা করব। তো যখন দর্শকরা ওকে কমেন্টে বলছে যে তোকে তো বাপ্পি ভাই পাত্তাই দিল না, ঘর থেকে কেউ বের হইল না, তখন ও কিন্তু একটা এআই মার্কা রিপ্লাই দিয়েছে, পরিস্থিতি পরিবেশ সবসময় এক থাকে না, এরকম কিছু মনে হয়। তারপরে ঠিক একদিন পরেই কমেন্ট এসে ও দাবি করলো কি বাপ্পি ভাই নাকি বাড়িতেই ছিল না, ওরা আসার অনেকক্ষণ পরে বাড়িতে ফিরছে। দেখেন কত মিথ্যা কথা। যদি সত্যি হতো তাহলে প্রথম দিন তুই কেন সত্যিটা বললি না? কথাটা যদি সত্যি হতো বাপ্পি ভাই ছিল না, তাহলে তো সেদিনই বলতো যে বাপ্পি ভাই বাড়িতে ছিল না। সেকেন্ড দিন এসে ওকে এই কথাটা বলতে হয়েছে। তারপরে শুধু ওর বাপ্পিকে নিয়ে যে মিথ্যা তা না, ও নিজের জামাই আরিফকে নিয়ে ওর অনেক মিথ্যাচার করছে। ও অনেকেই আরিফকে জিজ্ঞেস করছে, ও যেদিন প্রথম পাবনায় আসতেছিল সেদিন ওকে কমেন্ট বক্সে অনেকেই লিখছে যে এত বড় ঘটনা ঘটলো যে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করছে, এটা জানার পরেও ও কি করে ওর স্বামীকে ওরকম ফাঁকা ময়দানে রেখে চলে আসছে জিজ্ঞেস করছে। তখন সেখানে সে রিপ্লাই দিছে, প্রথম দিন রিপ্লাই দিছে যে আরিফ ব্যবসা করে, ওর অনেক কাজ তাই আসতে পারে নাই। দ্বিতীয় দিন ও লিখছে আরিফকে নাকি দাওয়াত দেওয়া হয় নাই। একই প্রশ্ন উত্তর কিন্তু বিভিন্নভাবে গোল গোল ঘুরছে। তৃতীয় দিন একইভাবে সেই একই জিনিসই লিখছে, আরিফকে নাকি সাবিনা নিজেই মানে বলছে যে ওকে যদি ওর বাড়ির কেউ দাওয়াত না দেয় তাহলে যেন ওর জামাই না যায়। আর তারপর থেকেই নাকি আরিফ একদম বউয়ের কথা মতো বাধ্য ছেলের মতো আর কারো বাড়ি যায় না। তো এই যে সাবিনার কথাগুলি যে আপনারা শুনলেন বা কমেন্টগুলো যে পড়লেন যে ও একেবারে আরিফ একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে ঘরে বসে আছে, 24 ঘন্টায় একটা প্রশ্নের 3 রকম উত্তর যে দেয়, সেই মহিলা কি করে সহজ সরল হয়? হ্যাঁ, আর এই মহিলাকে আপনারা কি করে মানে নিয়ে নাচানাচি করতেছেন? তো সব সময় যা দেখেন তা কিন্তু সত্যি না। সব সময় যে ভালো মানুষ তার মুখোশটা হয়তো সব সময় ভালো থাকে না। তো যেই মহিলা নিজেকে ঠিকমতো সামলাতে পারে না, বাচ্চাকে সামলাতে পারে না, নিজের কাছে বেসিক খরচের টাকাটাও থাকে না, হ্যাঁ, বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার মতো একটা নতুন জামা সে তার বাচ্চাদেরকে কিনে দিতে পারে না, সেই অনুষ্ঠানে সে কেন যায় বলেন তো? কেন যায়? এ সবসময় ফ্রিতে খাইতে চায়, যেখানে যায়। যে দেখেন কোরবানির মধ্যে ওর 2টা বোনই কিন্তু কোরবানি দিছে, ওদেরও কিন্তু বিভিন্ন কিছুই আছে। সাবিনা দেয় না কেন? সাবিনা কয়টা ভিডিও দিছে ওর বাপের বাড়িতে এসে পড়েছিল এতদিন ধরে। ও শুধুমাত্র মাংস টোকাইতে আসছিল ওর বাপের বাড়িতে। ও প্রতিটা মুহূর্তে আপনারা দেখবেন ও টোকানোর জন্য বাবার বাড়িতে যায়। আম কুকিয়ে এক ব্যাগ আম নিয়ে গেছে, দেখছে সেই হিংসায় ও ওই বাড়িতেই বসেছিল, প্রতিদিন আম খাইছে, এমনকি আচার বানায় পর্যন্ত ও নিয়ে গেছে। হ্যাঁ, এই আমের উপরে কি শুধু ওর অধিকার আছে? পুরা বাড়ির সবার অধিকার আছে। তাহলে ওর মধ্যে এই মানসিকতার কারণেই ওকে পছন্দ করে না মানুষ। তারপরে দেখেন যে এই যে কি বলবো এটাকে, বাচ্চাদের পিছনে একটা টাকা খরচ করতে চায় না, নিজের মেয়েটাকে একটা লিপস্টিক পর্যন্ত কিনে দেয় না, একটা মেকআপ বক্স কিনে দেয় না, এমনকি জ্যামিতি বক্সটা পর্যন্ত সে মিমের কাছ থেকে খুঁজে নিছে। তাহলে কেন ভালো লাগবে ভাই? মিমের তো নিজের 2টা বাচ্চা আছে, মিমের তো খরচ আছে ওর বাচ্চাদের জন্য। তিশারও একই অবস্থা, আবার এখানে ভাদাইম্মারও সংসার আছে। তাহলে সাবিনা যেখানে 4টা-5টা ভিডিও দিয়ে টাকা ইনকাম করতেছে এবং মুখে সবসময় বড় বড় কথা বলে যে 10টা বাচ্চা পালার সামর্থ্য ওর আছে, তাহলে ও নিজের মেয়েকে লিপস্টিক কিনে দিতে পারে না কেন মিমের কাছ থেকে খুঁজে? আর অনেকেই লিখছে যে খালা এরকম খালা হইলে আগে ভাগ্নিকে সাজায় দিত তারপরে নিজের স্বাস্থ্য। দেখেন খালা হইলে ওদের বাড়িতে এরকম একটা পজিশনে এতগুলো মানুষ, তারপর যদি সাবিনা বসে থাকে হাত পা গুটায়ে যে ওর বাচ্চাকে সবাই সাজগোজ করাই দিবে, হ্যাঁ, তাহলে এটা অন্যায় আবদার। দেখেন এখানে সবাই কিন্তু একটা প্রোগ্রামে আসছে, সবার বাচ্চা আছে, সবার বাচ্চাদেরকে সবার রেডি করাতে হয়। তারপরেও যদি আবার আরেক বোন বসে থাকে যে আমার বাচ্চাগুলিকেও রেডি করে দিবে বোন, আর আমি বসে বসে শুধু ভিডিও করব, তাহলে এটা খুবই ভুল। সাবিনা কি ল্যাংড়া লুলা প্রতিবন্ধী? তা তো না।
সুস্থ, হাঁটটা কাটটা ঠিকঠাক মতো খেতে পারে, ঘুরতে পারে, হাঁটতে পারে, তাহলে তো সুস্থ। তাহলে সেই মহিলার বাচ্চাদেরকে সে নিজে কেন রেডি করে দিতে পারতেছে না? তার তো কোনো কাজ নাই, বাড়িতে সে শুধু বসে বসে গল্প করতেছে এদিক সেদিক, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মিম কিন্তু কাজে কর্মে কিন্তু হাত দিচ্ছে, নিজের বাচ্চাদেরকে দেখছে, বাবু নিজের বাচ্চাদেরকে দেখছে। তাহলে সাবিনা শুধু কেন, যেখানে তার কোনো হেল্পিং হ্যান্ড নাই, সে কেন বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে যায় অন্যের ভরসায়? তো এতে তো নিজের মান সম্মান থাকার কথা না। আর সবসময় যদি ও ভাবে যে ওর মানে জিনিসপত্র সব অন্য মানুষ কিনে দিবে, তাহলে তো হয় না। এই জন্যই তো দেখেন ওকে কেউ মূল্যায়ন করে না। মূল্যায়নটা কেন করে না? কারণ মুখে বড় বড় কথা আর কাজে হচ্ছে 0-0। কে এই ধরনের মানুষদেরকে পছন্দ করবে? তো ভালো করে দেখছেন যে এই জন্মদিনের পার্টিতে মিম কিন্তু যেই মুহূর্তে তিশার সাথে এক হয়েছে, তখন কিন্তু আর সাবিনাকে 2 পয়সার মূল্যও দিচ্ছে না। একদম কুকুর বিড়ালের মতো একটা কোণায় ফেলে রাখছে। কেন দেয় নাই? কারণ সাবিনা ওইটারই যোগ্য। হ্যাঁ, আর সাবিনা মুখে যতই ভাবনায় যে ও খুব ভালো, ও সবাইকে খুব ভালোবাসে, বাচ্চাদেরকে খুব ভালোবাসে, যেই মহিলা নিজের বাচ্চাকে ভালোবাসে না, সে অন্যের ভাই বোনের বাচ্চাকে কি ভালোবাসা দিবে? মুখ দিয়ে সবাই এরকম মধু ছাড়তে পারে, কাজের বেলায় হচ্ছে কথা। তো এই যে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরের যে ঝগড়া আর যে ঝামেলা, এগুলো কিন্তু এই সহজ সরল সাবিনাই কিন্তু তার ভিডিওর মাধ্যমে ইউটিউববাসীকে জানান দেয়। এই যে তার জন্মদাত্রী মা কোহিনুর বেগম যে তার বড় ছেলের বউকে গালাগাল করছে, সেই গোপন মানে কথাগুলিও কিন্তু সাবিনা নিজের ভিডিওর মাধ্যমে পাবলিকের সামনে এনে সবাইকে দেখিয়ে দিয়েছে। নিজের মায়ের সম্মানটাও সে কিন্তু ভিউজের জন্য বিক্রি করে দিচ্ছে, অথচ ওর টাকা নাই। তো কেমন ধুরন্ধর মহিলা হলে বুঝতে পারতেছেন যে বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে ওর ভিতরটা কতটা বিষাক্ত, আর কিভাবে ছোট ছোট চাল চেলে ও পুরো পরিবারটার মধ্যে কিন্তু সমস্যা বাঁধিয়ে রাখছে। তো এই হচ্ছে সহজ সরল সাবিনা। আর আরেকটা জিনিস চিন্তা করে দেখেন যে ও কিন্তু শুনলাম যে ও নাকি ওর নানির শ্বশুরের বাড়িতে যাচ্ছে, মানে নানার বাড়িতে যাচ্ছে বিয়ে খেতে। তো ওকে নাকি রীতিমতো অনুরোধের বন্যা বয়ে দিয়ে তারপরে নিয়ে যাচ্ছে, অনেক রিকোয়েস্ট নাকি ওকে করা হয়েছে নিয়ে যাওয়ার জন্য। আপনাদেরকে এই কথাটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় যে সাবিনা খুবই ভিআইপি, সাবিনাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে? কেন নিয়ে যাবে সাবিনাকে ডেকে ডেকে বলেন তো? সাবিনা এমন কি কাজ করে? মানুষ সেই সব মানুষকে ডেকে ডেকে নিয়ে যায় যেই মানুষটা বিয়েতে গেলে কোনো কাজে আসবে, হয় টাকা দিয়ে কাজে আসবে, না হয় অ্যাক্টিভলি কাজকর্ম করে কাজে আসবে। কোনো কিছু তো থাকতে হবে, ওর কী আছে? তাহলে ওকে কেন মানুষ রিকোয়েস্ট করে নিয়ে যাবে? তো এই মিথ্যার উপরে কিন্তু ও বেঁচে আছে, ওর সমস্ত কিছুই মিথ্যা। আর মিম কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে, মিম কিন্তু একবারও বলে নাই যে ওরে একদম ডেকে ডুকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও বাবার বাড়িতে আসার আগে এই কথাটা বলে, এত গরমে ও যাবে না, বাচ্চা অসুস্থ হবে। আর ওর বাচ্চাটা, ছোটো বাচ্চাটা নাকি অলরেডি অসুস্থ হয়েও গেছে। কিন্তু সাবিনার তো খাই খাই স্বভাব, যেখানে ফ্রিতে খেতে পারবে, ফ্রিতে থাকার সুযোগ পাবে, আর হচ্ছে যেখানে ভিডিও করতে পারবে, কন্টেন্ট পাবে, সেখানেই ও কিন্তু নির্লজ্জের মতো চলে যাবে। তো আরেকটা জিনিস খেয়াল করলেন যে মাল্টিপ্লাগ আর বাকিরা সবাই মিলে কিন্তু ওপেনলি কথা বলছিল যে সাবিনাকে কেন মানুষ অপছন্দ করে। এটাই কিন্তু টাইটেল ছিল মাল্টিপ্লাগের। কিন্তু এই কথাটা কিন্তু মাল্টিপ্লাগ কেন বলছে? কারণ সাবিনার কমেন্ট বক্স থেকে ইদানিং মাল্টিপ্লাগ সবার কমেন্ট বক্সে গিয়ে থার্ড পার্সন হিসাবে রিপ্লাই দেয়, ওকে কেউ জিজ্ঞেস করে না। তো এটাও ও হয়তো দর্শক টানার জন্যই করতেছে, না হয় ও কেন ওদের ফ্যামিলি ম্যাটারে নিজেকে আগাচ্ছে? ওর ভাইয়ের কোনো কিছুতে তো এরা এসে কমেন্ট করে না, তাহলে মাল্টিপ্লাগ কেন কমেন্ট করতেছে? তো সেখান থেকেই অনেকেই বলছে সাবিনাকে পরিবারের কেউ দেখতে পারে না, সেটাকেই সে টাইটেল লাগাইছে, এবং শুধু টাইটেলে লাগায় নাই, এটাকেই সে কন্টেন্ট করছে। তো মোট কথা হচ্ছে যে সাবিনার নিজের বোনরা ওকে কেন দুই চোখে দেখতে পারে না? কারণ ও অনেক মিথ্যা কথা বলে। আর মুখের এক্সপ্রেশন দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সবাই ওকে খুব ভালো করে চিনে। আর দেখতে পাচ্ছেন যে ওকে কিন্তু জিজ্ঞেস করছে যে ওই যে কী নাম যেন, তানজিলার ব্যবসাটা নিয়েই মেনলি দেখলাম যে কথা হচ্ছে। তানজিলা যে লিচুর ব্যবসা করে সেটা নাকি এই সাবিনা নাকি জানতো না।
তো এটাই হচ্ছে তিশার খুব মেজাজ খারাপ হয়েছে। সাবিনা বলছিল যে ও নাকি কারো ভিডিও দেখে না, তো সেই কারণে তিশাও বলছে যে তুই যেমন আমাদের ভিডিও দেখোস না, আমরাও তোর ভিডিও দেখি না। আর তুই যেমন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, মানে তুই ভালোবাসা দিচ্ছিস না, তুই পাচ্ছিস না। এই যে সাবিনা তানজিলা দুইবার কিন্তু ইয়েতে গেল, পদ্মার চলে গেল। সাবিনা দুইবারই কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে এই তানজিলাকে কিন্তু বাড়িতে দাওয়াত দেয় নাই, এবং যেদিন সে বসে সে ওদেরকে সকালবেলা নাস্তার দাওয়াত দেবে সেদিন সে নিজেই ওই বাড়িতে সকালে নাস্তা খেতে চলে আসছে। তো এতটা অসভ্য মানুষকে, এতটা বেহায়া মানুষকে কে পছন্দ করবে বলেন? মুখ দিয়ে বড় বড় কথা বলে যাচ্ছে, কিন্তু কাজের বেলায় হচ্ছে একেবারেই নির্লজ্জের শেষ সীমানায় চলে যাচ্ছে। তো সেখানে ও নাকি জানেই না, যখন গুড়ের ব্যবসা করছে ওই কিন্তু ওই কিন্তু ওর ভিডিওতে এসে বলছে যে গুড় কিন্তু খুব ভালো, আমার বড় বোনের মেয়ে তানজিলা গুড়ের ব্যবসা করে, আপনারাও নিবেন, জামার ব্যবসা করে সেটাও নিবেন। লিচুর ব্যবসা করেও জানে না। ওকে দেখবেন আপনারা ভিডিওতে, ও কিন্তু প্রায়ই মোবাইল নিয়ে এখানে ওখানে বসে থাকে, সবার কমেন্ট পড়ে, এবং এআই এর দ্বারা যে কমেন্টের রিপ্লাইগুলো আসে সেগুলো মেরে মেরে দেয়। হ্যাঁ, সেগুলো দিয়েও মেরে মেরে দেয়। আর প্রত্যেকের ভিডিও কিন্তু ও দেখে। মিমের বাসায় গিয়েও দেখছে ওরা সবাই মিলে তানজিলার ভিডিও দেখে। এত বড় মিথ্যাবাদী এই মেয়েটা, সেদিন কিন্তু সাবিনাও ছিল, মরিয়মরাও ছিল, ওরা জানে না এত বড় মিথ্যা কথা বলে ও। তারপরে আরেকটা ঘটনা বলি, যেটা হচ্ছে যে মনে আছে যে বলছিল মরিয়মের যেদিন ভিডিওটা ফাঁস করলো যে মরিয়মকে এতিমখানায় দিয়ে আসতে বসছে, তো তখন কিন্তু সাবিনা বসছে অনেক বড় বড় কথা, অনেক কথা বলতেছিল ওর বাবাকে নিয়ে, যে ওর বাবা মরিয়মকে নাকি ও মোবাইল দেখতে দেয় না, মরিয়ম মোবাইল দেখেও না। হ্যাঁ, এই ধরনের মিথ্যা কথা কিন্তু বলছিল যে মরিয়ম ভিডিও দেখে না, তাই কোথায় কী হচ্ছে ও জানে না, আমি মরিয়মকে দেখতে দেই না, মরিয়মের পড়াশোনা আছে। কিন্তু গতকাল যখন ওই লিচুর ব্যবসাটা নিয়ে কথা বলছে, তখনও কি বলল যে ওর কাছে নাকি মোবাইলেই থাকে না, মোবাইল নাকি মরিয়মের কাছেই থাকে। তাহলে বুঝেন যে ওর মিথ্যার লেভেল কি পর্যায়ে গিয়ে পৌঁছাইছে। আর যখন আপনি মিথ্যা বলবেন, আপনার কিন্তু উত্তর এক একবার এক এক রকম হবে। সব সময় একরকম উত্তর আপনি দিতে পারবেন না, কারণ আপনি মিথ্যার উপরে দাঁড়িয়ে আসছেন। আর আপনি যদি সত্য বলেন, সত্য কখনো নড়চড় হয় না, সত্য কিন্তু একটাতেই এক জবানেই থাকে। তো এই মহিলার মিথ্যা কিন্তু এভাবেই যাচ্ছে। আরেকটা জিনিস দেখলাম কালকে, ওরা যখন অনুষ্ঠান শেষ করে ওরা যখন সব বাইরে বসেছিল সিএনজির জন্য বা যেটার জন্যই বসেছিল সবাই, প্রচুর গরম, এবং সাবিনা অনেকক্ষণ থেকে ভিডিও করছিল, ওদের কথাবার্তা সব দিয়ে দিচ্ছিল। সাবিনার কাজই হচ্ছে খোঁচায় খোঁচায় ফ্যামিলির কোনো একটা প্রবলেম দেখা গেলেই সেটা ছেড়ে দেওয়া। মাল্টিপ্লাগ রীতিমতো ওকে ধমক দিছে, যে তুই এতক্ষণ ধরে কী ধরে রাখছিস আমাদের মুখের উপরে। তারপরে ও মুখ থেকে সে ভিডিওটা এখান থেকে সরাইছে। মানে ওরা তো জানতো না যে সাবিনা ওদের ভিডিও করতেছে, তার মানে ওখানে ওরা কি কি করতেছে এগুলো কিন্তু সব ইউটিউবে চলে আসতো। এই হচ্ছে সহজ সরল সাবিনা। আর এই যে সাবিনা এখন মাল্টিপ্লাগকে দেখে আফা আফা করতেছে, মনে আছে যখন মিমের সাথে মাল্টিপ্লাগের সমস্যা হয়েছিল, তখন কিন্তু এই সাবিনাই বলছিল যে এর চক্ষু লজ্জা নাই, এর এই নাই, ওর জামাই এই কয়টা বাচ্চা আছে, হ্যান আছে ত্যান আছে, ওই কিন্তু বলছিল। এবং তখন ও বড় গলায় বলছিল যে এই জন্যই তো আমি ওদের সাথে মিশি না। এই সহজ সরল সাবিনাই বলছিল। অথচ এই কথাটা বলার পরে একটা মহিলা নিশ্চয়ই মাল্টিপ্লাগের থেকে একটু দূরত্ব রাখবে। এরকম ছ্যাবলামি কি কেউ করবে যদি আপনি তাকে পছন্দ না করেন, যদি আপনি না জেনে শুনে মিশেন যে এ ভালো না, আমি যেন মিশি না? তাহলেও মাল্টিপ্লাগকে দেখে আফা আফা তোমারে খুব সুন্দর লাগতেছে কেন তাল দিতেছে। বিল্লুকেও কিন্তু তাই করছে। আবার ওই রাসেল ভাইপারের সঙ্গে কত বড় বেইমানি করলো। রাসেল ভাইপারের চ্যানেল যাতে তার দর্শকরা না চিনে, সেই জন্য তার চ্যানেলের যেটা নামটা সেটা কিন্তু সে ঢেকে রাখছিল, ইমোজি দিয়ে ঢেকে রাখছিল। হ্যাঁ, তো রাসেল কিন্তু ওকে বলছিল তুই কেন করছিস সেটা আমাকে জবাব দিবি, সে কিন্তু জবাব দেয় নাই। এই রাসেলই যখন ওর সামনে দাঁড়াবে দেখবেন ভাইয়া 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 করতে করতে ও জান দিয়ে ফেলতেছে। তো 3 বোনের মধ্যে ও হচ্ছে সবচেয়ে বেশি প্যাচালো, সবচেয়ে বেশি শয়তান, এবং ফ্যামিলিতে যে বড় বড় প্রবলেম হয় এর কারণে।